আপনি হয়তো আমাদের এই বছরের আসুসের টাফ A16 এর রিভিউটা দেখেছেন চ্যানেলে, যেটা 2024 মডেল ছিল, এবং সেটা কিন্তু লাস্ট ইয়ারের যে টাফের আমরা লেগেসি দেখেছি তার থেকে অনেকটাই বের হয়ে এসেছে, এবং সেটাতে কিন্তু এখন প্রিমিয়াম বিল্ড থেকে শুরু করে প্রিমিয়াম সব ফিচার্স দেখতে পাচ্ছে, এবং সে কারণে প্রাইসটাও কিন্তু অনেকটা বেড়ে গিয়েছিল। তবে আপনার যদি সেই সাইজ অ্যান্ড ওভারঅল প্রাইস কোনোটাই ভালো না লাগে এবং আপনি আরেকটু কম্প্যাক্ট অ্যান্ড থিন ল্যাপটপ খুঁজে থাকেন, বাট সেই ডিজাইনটা আবার আপনার পছন্দ, তো তাদের জন্য কিন্তু এসুসের টাফ A14 একটা ভালো অপশন হতে পারে, বিকজ এটাতে এক্স্যাক্ট সেম স্পেক্স রয়েছে, জাস্ট সাইজটা 14 ইঞ্চের, এবং এটার যে টোটাল ওয়েট সেটা মাত্র 1.46 কেজি। সো বুঝতেই পারছেন এই ধরনের পাওয়ারফুল একটা চিপসেট, যেটাতে আপনারা Ryzen AI9 HX 370 চিপসেট পাচ্ছেন, যেটা 12 কোর 24 থ্রেড নিয়ে আসে, পাশাপাশি RTX এর 4000 সিরিজের GPU 4056 GB, যেটা TDP 75 ওয়াট এবং বুস্টে আরও 25 ওয়াট পাবেন। তো বেশ পাওয়ারফুল একটা ল্যাপটপ উইথ 32 GB LPDDR5X র্যাম। তো বুঝতেই পারছেন এটা বেশ পাওয়ারফুল একটা মেশিন উইথ আ ভেরি থিন অ্যান্ড লাইট প্রোফাইল। আর এটাতে কিন্তু যে ডিসপ্লেটা রয়েছে সেটাও বেশ ইন্টারেস্টিং। এটাতে আপনারা 2.5K ডিসপ্লে পাচ্ছেন, এবং এতে 165 হার্টজের রিফ্রেশ রেটও রয়েছে। সো গেমিং বলেন বা প্রোডাক্টিভিটি, অথবা আপনি যে কোনো অফিস ওয়ার্ক করতে চান, এটা কিন্তু বেশ স্লিক একটা ল্যাপটপ হতে পারে। আর এখন আমরা দেখতে পাচ্ছি গেমিং ল্যাপটপ আসলে চিৎকার করে বলে না যে আমি গেমিং ল্যাপটপ, তো এটাও সেরকমই একটা ডিজাইন দিয়েছে এসুস। তো এটা অফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাচ্ছে 2,42,000 টাকায়, প্রাইসটা একটু বেশি। তো আপনি যদি এই ধরনের প্রিমিয়াম কোনো ডিভাইস খুঁজে থাকেন যেটাতে স্পেক্সে কোনো কম্প্রোমাইজ থাকবে না, তো এটা তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে।